তোমাদেরকে পার্সোনালি সলভ করে দিব, কিন্তু ক্লাসে আসলে আমি মাল্টিপ্লেক্সারটা এখন দেখাবো না, ঠিক আছে? মাল্টিপ্লেক্সার দেখাবো না বলতে যে মাল্টিপ্লেক্সারের যে বেসিক ডায়াগ্রাম এটা আর আমি এখন পড়াবো না, ঠিক আছে? বেসিক যেটা 4x1 লাইন মাল্টিপ্লেক্সার, এটা আমি এটার লজিক ডায়াগ্রামটার ব্যাপারে আমি কিছু বলবো না। তোমরা সবাই জানো যে মাল্টিপ্লেক্সার আসলে কি। মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেটা কিনা একাধিক ইনফরমেশন, মানে ইনপুটে যদি একাধিক ইনফরমেশন থাকে সেখান থেকে যে কোনো একটা ইনফরমেশন সিলেক্ট করে আউটপুট লাইনে ওটাকে পাঠায়। আচ্ছা, এখন কোন ইনপুটটাকে সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করে কার উপর, বলতে পারো? একাধিক ইনপুট যদি থাকে তাহলে কোন ইনপুটটাকে সিলেক্ট করবে এটা কার উপর ডিপেন্ড করে? ম্যাডাম সিলেক্টর পিন। সিলেকশন ইনপুট থাকে, সিলেকশন ইনপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে সেই ডিসিশনটা হয়। যেমন ধরো এটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম। 4x1 দিয়ে বোঝাতে হচ্ছে ইনপুট 4টা, হ্যাঁ, আউটপুট একটা। আর যেহেতু ইনপুট 4টা, ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশনটা কি বলতো? ইনপুট আর সিলেকশনের মধ্যে রিলেশনটা কি বলতো? ম্যাডাম 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, ডেটা ইনপুট যেটা, হ্যাঁ, ডেটা ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, তাহলে সিলেকশন ইনপুট হবে তোমার n সংখ্যক, ঠিক আছে? আর আউটপুট, মাল্টিপ্লেক্সারের আউটপুট সবসময় একটা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের মূল কথা আর কি। তো এটা যেহেতু ল্যাবে পড়েছো, আমি আবার বলছি যে আমি এটা ক্লাসে পড়াবো না, ঠিক আছে? কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে জানাবো, ঠিক আছে? আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সেটা আমি আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি যাচ্ছি হচ্ছে মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশনের অংশে, ঠিক আছে? এই অংশটা আমি তোমাদের ক্লাসে ভালো মতো পড়াবো, কারণ এটা খুব ভালো, মানে ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আচ্ছা, বুলিয়ান, কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা D1 গ্রুপ, D2 গ্রুপ তোমরা উভয়ই দেখেছো। তোমরা ল্যাবে যে ফাংশনটা দেখেছো সেটা ছিল 4 ভেরিয়েবলের একটা ফাংশন। তোমাদের কি মনে পড়ে যে সেই 4 ভেরিয়েবলের ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য যে মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়েছিল সেটা সাইজটা কেমন ছিল? ম্যাম ম্যাডাম কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। কেটে কেটে আমি আসতেছে। জানতে চাচ্ছি যে তোমরা ল্যাবে যে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশনটা দেখেছো মাল্টিপ্লেক্সার দিয়ে, সেটা ছিল 4 ভেরিয়েবলের একটা ফাংশন আমার যতদূর মনে পড়ে। সেই 4 ভেরিয়েবলের ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য কিরকম মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়েছিল মনে আছে? ম্যাম 2 টু দি পাওয়ার 2 ম্যাম, 2 স্কয়ার। সেটার জন্য লেগেছিল হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? 4 ভেরিয়েবলের ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের 8x1 মাল্টিপ্লেক্সার লিখেছিল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমরা শুরু করব হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন দেখা শুরু করব হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে, ঠিক আছে? আমি দেখি বইয়ে কি করা আছে, বই থেকে আমরা দেখা শুরু করি, ঠিক আছে? এখানে একটা ফাংশন কি দেখতে পাচ্ছ? এই ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু, মানে দেখবো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? আমার কথা যদি শোনা না যায় বা যদি বুঝতে না পারো আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, এই যে ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটা কত ভেরিয়েবলের ফাংশন? 3 ভেরিয়েবলের ফাংশন, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে শুনো। 3 ভেরিয়েবলের ফাংশন ইমপ্লিমেন্টেশনের জন্য তাহলে আমার যে মার্কসটা লাগবে সেটার সাইজটা কিরকম হবে? আচ্ছা, 3 ভেরিয়েবলের ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য আমার যে মার্কসটা লাগবে, আমি যদি 3 কে এখানে n ধরে নিই, ঠিক আছে? না, 3 কে n ধরবো না। আচ্ছা, 3 কে আমি ধরে নিই n+1, মানে এই সংখ্যাটা ইকুয়াল যদি হয় আমি ধরে নিই n+1, ঠিক আছে? তাহলে আমার এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে
এমন একটা মাল্টিপ্লেক্সার লাগবে যে মাল্টিপ্লেক্সারের সিলেকশন হচ্ছে n সংখ্যক। ঠিক আছে, তাহলে n এর ভ্যালুটা কত বলতে পারো? আমার কত? হ্যাঁ, 2 n এর ভ্যালু 2। তাহলে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে আমার যে মাল্টিপ্লেক্সারটা লাগবে তার সিলেকশন পিন হবে হচ্ছে দুইটা, ধরো S1 S0। তাহলে আমাকে বলো যে মাল্টিপ্লেক্সারের সিলেকশন পিন দুইটা, তার ডেটা ইনপুট কয়টা হবে? 4টা ম্যাম। 4টা হবে। এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে আমার যে মার্কস লাগবে সেটা হচ্ছে 4 ইন্টু 1 মার্কস। ঠিক আছে, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে তাহলে আমার লাগবে হচ্ছে 4 ইন্টু 1 মার্কস। আচ্ছা, এখন আমি কি ট্রুথ টেবিল লিখবো? ট্রুথ টেবিলটা আমি কপি করে নিয়ে আসি। ঠিক আছে, ট্রুথ টেবিলটা আর লিখি না। এটা হচ্ছে এই ফাংশনটার ট্রুথ টেবিল। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে তাহলে আমরা সিলেক্ট করলাম যে আমার মাল্টিপ্লেক্সার লাগবে হচ্ছে 4 ইন্টু 1 মাল্টিপ্লেক্সার। টেবিলটা তুমি নিজেরা লিখে নিবা। আচ্ছা, আমি লিখতাম না, এটাকে বোঝানোর দরকার আছে যে 1 3 5 6 যেই ফাংশন, তার মানে বোঝা যাচ্ছে যে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার কম্বিনেশনে এই ফাংশনটা তাহলে হাই হবে। ম্যাম শোনা যাচ্ছে না। এই ফাংশনটার যে মিন টার্ম গুলো দেয়া আছে 1 3 5 6, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার কম্বিনেশনে কি ফাংশনের ভ্যালু 1 হবে, অন্য কম্বিনেশন গুলোতে কি ফাংশনের ভ্যালু 0। ঠিক আছে, জি ম্যাম। ওকে। এখন আমার কথা শুনো যে এরপরে কি করতে হয়। একটা ফাংশন ইমপ্লিমেন্টেশন দেখেছো, এর পরের কাজটা আমার কি করতে হবে বলো তো? আমার ম্যাম 3টা ভেরিয়েবল থেকে আমাদেরকে মানে সিলেক্ট করতে হবে ম্যাম। মানে জি, 3টা ভেরিয়েবল থেকে সিলেক্ট করতে হবে আমার এই ফাংশনটা বানাতে। তাহলে আমার লাগবে হচ্ছে 4 ইন্টু 1 মার্কস। একটার নাম হচ্ছে S1, অন্যটার নাম হচ্ছে S0। ধরো ইনপুটের নাম ধরে নি I1 I0 I1 I2 I3, আর এটা হচ্ছে আউটপুট। এখন আমার ভেরিয়েবল হচ্ছে 3টা। ঠিক আছে, A B C। আমি কি করতে পারি, B আর C কে কোথায় কানেক্ট করতে পারি? সুইচে, মানে সুইচে বলতে S1 S0 ম্যাম। সিলেকশনে কানেক্ট করতে পারি। আর যে ইনপুট গুলো আছে তাদেরকে আমি এক্সপ্রেস করতে পারি কি ইন টার্মস অফ এ তে ম্যাম। A। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব একটা টেবিল করব এখন। ঠিক আছে, এখন একটা টেবিল করতে হবে না? জি ম্যাম। জি ম্যাম। কেউ কি কিছু বলবা? কেউ কি কিছু বলবা? আচ্ছা, আমরা যে টেবিলটা করব তাহলে আমাকে বলো ইমপ্লিমেন্ট সেই টেবিলের নাম কি? কারো মনে নাই? জি ম্যাম, বুঝি নাই ম্যাম। কি জিজ্ঞেস করুন। আমাদের কি এখন একটা টেবিল তৈরি করতে হবে না? জি ম্যাম। আচ্ছা, আমরা লিখি যে উম, আচ্ছা, এইটা যদি আমরা ইনপুট লাইন ধরি, আচ্ছা এখানে আরো একটা অংশ থাকবে, হইল না।
আচ্ছা, এই যে ইমপ্লিমেন্টেশন টেবিলটা এখানে বলতে পারো যে ইমপ্লিমেন্টেশন টেবিলে এখানে আমার যে ডেটা ইনপুট গুলো আছে I0, I1, I2, I3 তাদের জন্য কলাম করা হয়েছে, ঠিক আছে? এবং আমি এখানে দুইটা রো লিখলাম, দুইটা রোতে একটা হচ্ছে এ প্রাইমের জন্য, একটা হচ্ছে এর জন্য। এই যে সেলগুলো, এই সেলগুলোতে কি নাম্বার লিখতে হয় কেউ বলতে পারবে? ম্যাম টেবিল থেকে এর মানগুলো এখানে দিতে হবে ম্যাম। জিরো মানে হ্যাঁ, কোথায় জিরো আর টেবিল কোথায় ওয়ান? থেকে আমরা দেখি যে এর ভ্যালু জিরো কত কত মিন টার্মে। এর ভ্যালু জিরো হচ্ছে 0, 1, 2, 3 নাম্বার মিন টার্মে, ঠিক আছে? আর এর ভ্যালু 1 হচ্ছে 4, 5, 6, 7 এই মিন টার্মে। তাহলে আমি কি করব, এর ভ্যালু যেখানে জিরো সেই মিন টার্ম গুলাকে আমি এ প্রাইমের এখানে লিখব। তারা হচ্ছে 0, 1, 2, 3। আর এর রোটাতে আমি লিখবো হচ্ছে 4, 5, 6, 7, ঠিক আছে? আচ্ছা, এর পরের কাজটা কি? ম্যাম কোথায় কোথায় আউটপুট আছে ওগুলাকে ম্যাম একটা মার্ক আমার করতে হবে। এখন যেখানে খেয়াল করতে হবে যে কোন কোন মিন টার্ম গুলো আমার ফাংশনে প্রেজেন্ট। ফাংশনে প্রেজেন্ট হচ্ছে 1 নাম্বার মিন টার্ম, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা বের করব যে মিন টার্ম গুলো প্রেজেন্ট তাদেরকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, সার্কেল করলাম, হ্যাঁ সার্কেল করে রাখলাম। আচ্ছা, এখন এই টেবিল থেকে আমরা বের করব যে I0 এর ভ্যালু কত। I0 এর ভ্যালু কত হবে কেউ বলতে পারো? ম্যাম এখানে জিরো হবে ম্যাম ম্যাডাম প্রথমে। 0। I0 এর নিচে যে মিন টার্মটা আছে 0 আর 4 তারা কেউ ফাংশনে প্রেজেন্ট নাই, এই জন্য I0 এর ভ্যালু হবে 0। I1 এর ভ্যালু ওয়ান। 1 হবে, কারণ হচ্ছে I1 এর কলামে যে দুটো মিন টার্ম আছে প্রত্যেকেই ফাংশনে প্রেজেন্ট। I2 এর ভ্যালু কি হবে? এ ম্যাডাম এ। I2 এর ভ্যালু হবে a, কারণ 6 নাম্বার মিন টার্মে এর স্ট্যাটাস হচ্ছে a, এই জন্য আমরা এখানে লিখবো a। তাহলে সেই হিসেবে I3 এর ভ্যালু কত হবে? a প্রাইম, ঠিক আছে? এই টেবিলটাকে বলা হয় হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেবিল। ইমপ্লিমেন্টেশন টেবিল, ঠিক আছে? এটা হচ্ছে এই টেবিলটার নাম। আচ্ছা, এরপরে কি করব বলতো? সার্কিট বসাবো। এরপর আমার সার্কিটটা ড্র করতে হবে, ঠিক আছে? আমি তাহলে সার্কিটটা ড্র করি। এটা হচ্ছে 4x1 মাস, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S0, I0, I1, I2, I3। তাহলে S1 এ আমি কাকে দিব? আমি তো B আর C কে সিলেক্ট করলাম ইনপুট লাইনের জন্য, তাহলে S1 এ কাকে দিব, B কে না C কে? বি কে। S1 এ দিব B কে, S0 এ দিব C কে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার রেজাল্টেন্ট সার্কিট ডায়াগ্রাম। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ওকে, আর এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আউটপুট বা ফাংশন এফ, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা তো চাইলে এ কে যেহেতু আমরা ইনপুট লাইন হিসেবে সিলেক্ট করলাম, আমরা কি বি কে ইনপুট লাইন হিসেবে নিতে পারতাম? ইয়েস ম্যাম। বি কে নিতে পারতাম, সি কেও নিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ইনপুট এই দেখি ইমপ্লিমেন্টেশন টেবিল, আর একটা ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন টেবিলের জন্য আমরা এটা তাহলে করি, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমাদের আমি চ্যাট বক্সে গুগল ফর্মের লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তোমরা ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ম্যাম জি বলো। ম্যাম ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড দেখাচ্ছে। জি ম্যাম, সেম জিনিস দেখাচ্ছে। একই জিনিস দেখাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটু ঠিক করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি একটা নতুন লিংক দিয়েছি, দেখো তো এখন কি রেসপন্স দিতে পারো কিনা। দেওয়া যাচ্ছে তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তোমরা আমাকে বলো, এখন যদি আমি বি কে ইনপুট লাইন হিসেবে সিলেক্ট করি, ঠিক আছে, আর এ এবং সি কে যদি সিলেকশন ইনপুট হিসেবে কনসিডার করি, তখন কি আমার ইমপ্লিমেন্টেশন টেবিল থেকে চেঞ্জ হয়ে যাবে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তখনকার ইমপ্লিমেন্টেশন টেবিলটা কেমন হয় তাহলে দেখো, যদি আমরা বি কে ইনপুট হিসেবে সিলেক্ট করি, ঠিক আছে, তখনকার জন্য টেবিলটা কেমন দেখি। আচ্ছা, এখানে কি লিখবো তাহলে? বি প্রাইম, এখানে লিখবো বি। আচ্ছা, এখন আমাকে বলো, এই ইমপ্লিমেন্টেশন টেবিলটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে, আমাকে বলো বি প্রাইমের সেলে আমি কি কি নাম্বার লিখবো? ম্যাম 0145। 0145, ঠিক আছে। আর বি এর কলাম, বি এর রোতে ম্যাম 2367। 2367, ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কিভাবে লেখা হচ্ছে বলো তো, কিভাবে এটা আমরা সিলেক্ট করলাম বি প্রাইমের ঘরে যে 0145 বসবে? কারণ হচ্ছে বি এর কলামের ক্ষেত্রে আমরা দেখি যে বি এর ভ্যালু 0 হচ্ছে 0 নাম্বার আর 1 নাম্বার কম্বিনেশনে, আর 4 আর 5 নাম্বার কম্বিনেশনে হচ্ছে বি এর ভ্যালু 0। তো বি প্রাইমের যে রো, সেখানে আমি 0145 এই নাম্বারগুলো লিখলাম। আর বি এর রোতে 2367 লেখা হলো, কারণ এই কেসগুলাতে বি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে কি করব বলো? এরপরে কি কাজ বলো? এরপরে কি করতে হবে? আমরা মিন টার্ম গুলোকে সিলেক্ট করব, তাই না? 1, 3, 5, 6 এই মিন টার্ম গুলোকে সিলেক্ট করব। আচ্ছা, এখন আমাকে বলো যে আই নট এর ভ্যালুটা তাহলে কত হবে? 0 ম্যাম। আই নট এর ভ্যালু হবে 0, I1 এর ভ্যালু 1 1, I2 এর ভ্যালু হবে বি, আর I3 এর ভ্যালু হবে কি? বি প্রাইম। বি প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইনপুট গুলার মানে যেটা ইনপুট গুলার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা ড্র করি তাহলে কিরকম হয় দেখো। আচ্ছা, আমরা তো এ আর সি কে সিলেকশনে কানেক্ট করলাম, তাহলে S1 কাকে দিব বলতে পারো এ আর সি এর মধ্যে? ম্যাম এ কে। এ কে, S0 দিব সি কে, ঠিক আছে। আচ্ছা, I1 এ তাহলে হচ্ছে তোমার এটা গ্রাউন্ডে কানেক্টেড হবে। আচ্ছা, আমি এখানে গ্রাউন্ড দেখাচ্ছি, তুমি যদি 0 লিখো তাহলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে, শুধু সরাসরি 0 লিখলেও কোনো প্রবলেম নাই। I1 কানেক্টেড হবে ভিসিসি তে, I2 হচ্ছে সরাসরি গ্রিডে কানেক্টেড হবে, আর I3 হবে হচ্ছে বি প্রাইম, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা আউটপুট, এটা হচ্ছে এফ। আর অবশ্যই এই ব্লকের ভিতরে 4 ইন্টু ওয়ার্ড মার্কস লিখতে হবে, ঠিক আছে, এটা কেউ ভুল করবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো, আমি ম্যাম জি বলো। ম্যাম এই মার্কসের আইসি নাম্বারটা কত? এই মার্কসের আইসি নাম্বার কত আমার জানা নাই, মানে তুমি খুঁজলে পেয়ে যাবা। তবে এই মার্কসের আইসি নাম্বার তোমাদের ল্যাবে ইউজ হয় না, তো হয়তো বা আছে বোধহয় মার্কস। জি ম্যাম, ল্যাবে তো ম্যাম 8x1 এরটা করছিলাম।
হ্যাঁ, ম্যাম ল্যাবে তো 18:1 ল্যাবে এটা 18 করছেন। to 1 জি দিয়ে ম্যাম। করা হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে 4:1 মার্কসের আইসি তুমি নেটে খুঁজলে পাবা, আমার জানা নাই, ঠিক জি আছে। আসলে এমনি 4:1 মার্কসই লিখে দিব ভিতরে। হ্যাঁ হ্যাঁ, 4:1 মার্কস লিখে দিবে। এটার আইসির প্রয়োজন, মানে আইসির কনফিগারেশন তোমার জানার প্রয়োজন নাই আপাতত আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো, আমরা তো সিকেও ইনপুট হিসেবে নিতে পারতাম কিনা বলো, পারতাম? জি ম্যাম, নেওয়া যেত। তখন আমরা সিলেকশনে কানেক্ট করতাম হচ্ছে S1 এ কানেক্ট করতাম কাকে, এ কে, S0 এ কানেক্ট করতাম বি কে। আচ্ছা, সি এর জন্য সি কে ইনপুট হিসেবে নিয়ে যে ইমপ্লিমেন্টেশন টেবিলটা একটু করতে পারো তোমরা নিজেরা নিজেরা করে আমাকে বলবা যে কি এরকম কি ইনপুট পাওয়া যায়। এই হচ্ছে ফাংশনটা, আর এই হচ্ছে ফাংশনের তোমার ট্রুথ টেবিল, ঠিক আছে। আমাকে একটু বলো যে আমি যদি সি কে ইনপুট হিসেবে সিলেক্ট করি, এ আর বি কে সিলেকশন ইনপুটে লাগাই, তাহলে আমার টেবিলটা কেমন হবে একটু করো তো তোমরা। আমি তারপর যে কোনো কাউকে হয়তো বা জিজ্ঞেস করবো র্যান্ডমলি। আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? ম্যাডাম লিঙ্কটা কোথায়? লিঙ্কটা চ্যাট বক্সে আছে। আহসানুল্লাহর ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য ইমেল অ্যাড্রেসে লগ ইন করলে তোমরা ইয়ে দিতে পারবা না, রেসপন্স দিতে পারবা না, ঠিক আছে। আহসানুল্লাহর ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, পরীক্ষা কবে দিচ্ছি তাহলে, দিচ্ছ তোমরা? ম্যাম এখনো অন্য সেকশনের সিআর এর সাথে কথা হয়নি, তো কথা বলে ম্যাম হচ্ছে কালকের মধ্যে আপনাকে জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে কালকের মধ্যে জানাও। কালকের মধ্যে জানাতে না পারলে তো কিন্তু আমি একটা ডেট দিয়ে দিবো। জি ম্যাম, ঠিক আছে, জানাই দেবো। শাহরিয়ার কি দুইটা ডিভাইস থেকে লগ ইন করেছো 180? ম্যাম আসলে আমি বুঝতে পারছিলাম না ম্যাম, চ্যাট লিংকটা ম্যাম পাচ্ছি না, তো ওই জন্য ম্যাম আমি আমার মোবাইল দিয়ে লগ ইন করেছি, কিন্তু ম্যাম এখন কি পেয়েছো? না ম্যাম, চ্যাট বক্সের লিংকটা ম্যাম শো করছে না আমার ম্যাডাম এখানে। আমিও দেখতে আচ্ছা পাচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা, আমি তাহলে আবার পোস্ট করি, তারও। আচ্ছা, আমি আরেকটা লিংক দিয়েছি, দেখো। প্রথমে যারা দেখতে পাচ্ছিল না, দেখো, যারা মানে লিংকে ঢুকতে পারছো না, তোমরা ক্লাসে প্রেজেন্ট ছিল না, তোমরা পরে জয়েন করেছো, ঠিক আছে। আমি আজকে একটা লিংক দিয়ে দিলাম আবার নতুন করে, কিন্তু এরপর থেকে আর দিব না, ঠিক আছে। আমি অনেকক্ষণ পরে কিন্তু লিংকটা পোস্ট করেছি। এখন ক্লাসের লাস্ট মোমেন্টে জয়েন করে তো পাবা না লিংক। ম্যাম আমি আসলে ওয়েডনেসডে পুরোনো লিংকে ছিলাম তো ম্যাম, ওটাতে আসলে দেখাচ্ছিল না, ওই জন্য ম্যাম এখন কি পরে। দেখতে পেয়েছো? জি ম্যাম, ম্যাম ওয়েডনেসডে পুরোনো লিংকে ছিলাম ম্যাম, ওই জন্য ম্যাম ক্লাসে ঢুকতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 179 তাসনিম, তুমি কি প্রেজেন্ট আছো? আমার কথা শুনছো? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা আমি না বুঝতে পারি না যে আমার কথা শোনা না গেলে, আমি যখন জিজ্ঞেস করি যে এখন আমার শোনা কথা যাচ্ছে শুনতে পাচ্ছ, তখন তোমরা কিভাবে ম্যাম। বলো যে আমার অর্ধেক অর্ধেক ম্যাম, শোনা অর্ধেক যায়? শোনা যায়, অর্ধেক ম্যাম শোনা যায় না। অর্ধেকও না, ইটস লাইক আপনার ভয়েসটা একটু আসে, এরপর পুরা মিউট হয়ে যায়, আমরা কিছু শুনি না, বাট আপনি কথা বলতে থাকেন, জাস্ট ওইটুক বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি পুরাটা শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, রোল 179 তাসনিম, কি আমার কথা শুনতে পাচ্ছো? ওয়ান সেভেন্টি নাইন তাসনিম। জি ম্যাম। আচ্ছা, তোমাকে এতবার কেন কল করতে হচ্ছে? আর তোমাকে আমি এর আগেও একদিন ক্লাসে কল করেছি, তোমার রেসপন্স পাই নাই, কারণটা কি? নেটের ঝামেলার জন্য। ও আচ্ছা, নেটের ঝামেলার জন্য হতে পারে, নেটের ঝামেলার জন্য। আচ্ছা, তো আমি একটা ইমপ্লিমেন্টেশন টেবিল করতে বলেছিলাম, করতে পেরেছো? আমি চেষ্টা করছিলাম। এখনো চেষ্টা করছো? কতক্ষণ লাগবে আর? ম্যাম দেখি একটু। আচ্ছা, রোল 193 তানভীর, তুমি কি করেছো ইমপ্লিমেন্টেশন টেবিলটা? 193 তানভীর, ইয়েস ম্যাম। না করেছো? ম্যাম, আমি এখনো করিনি। কেন? আমি তো অনেকক্ষণ আগে করতে বললাম। ম্যাডাম অ্যাটেন্ডেন্সের ফর্ম ফিল আপ করতে করতে ম্যাডাম আমার সময় চলে গেছে অনেক। অ্যাটেন্ডেন্সের ফর্মে তো তুমি শুধু একটা টিক মার্ক দিবা, তোমার কোনো কিছু ফিল আপ করতে হয়েছে? ম্যাডাম আমি পিসি দিয়ে অ্যাটেন্ডেন্সের ফর্ম ফিল আপ করছি, আমার মোবাইলে অন্য অ্যাকাউন্ট থেকে লগ ইন করা তো, জন্য আমি করবো ম্যাডাম এখন। যারা যারা করেছো আমাকে বলো যে কি রকম ইনপুট পাওয়া যায়। সি কে যদি আমরা ইনপুট হিসেবে ধরে নিই, ম্যাম প্রথম তিনটা সি, তার লাস্টেরটা ম্যাম সি প্রাইম। I2 I3, প্রথম তিনটা সি, তারপরেরটা সি প্রাইম। অন্য আর কি কেউ করেছো এটা? জি ম্যাম, এরকমই আসছে। এটাই আসে ম্যাম, সেম এটাই রেজাল্ট আসছে। আসে। তাহলে দেখি বইয়েও এটা করা আছে, মিলে কিনা আমরা একটু দেখি। ও না, সরি, এটা অন্য আর একটা ডিফারেন্ট ফাংশন দিয়ে করা আছে, এটার জন্য করা নেই। আচ্ছা, সবার সাথে যদি মিলে তাহলে ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, বইয়ের এক্সাম্পলে দেখবা যে আরো মানে বইয়ের ভিতরে আরো অনেক এক্সাম্পল করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা করবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে ফোর ভেরিয়েবলের যে ফাংশন সেখানে, ঠিক আছে। ফোর ভেরিয়েবলের ফাংশনের জন্য আমাদের লাগবে হচ্ছে এমন সিলেকশন পিন, এমন মাল্টিপ্লেক্সার যে সিলেকশন পিন হচ্ছে তিনটা, তার মানে 8x1 মাল্টিপ্লেক্সারের সিলেকশন পিন তিনটা, সেক্ষেত্রে আমরা 8x1 মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো তোমরা এরকম ফাংশন ল্যাবে করেছো। আমার কথা কি পুরোপুরি শুনতে পাচ্ছ না অর্ধেক শুনতে পাচ্ছ? ম্যাম পুরোপুরি শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা তো দেখতে পাচ্ছ যে একটা মাল্টিপ্লেক্সারের জন্য মানে সার্কিট ডায়াগ্রাম করে দেওয়া আছে, একটা ফাংশনের জন্য মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম করে দেওয়া আছে। বলতো এখানে ইনপুট কাকে ধরে নেওয়া হচ্ছে? ম্যাম এ কে। এ কে, বি সি ডি কে ধরে নেওয়া হয়েছে কি সিলেকশন ইনপুট, ঠিক আছে। এখন আমি যদি অন্যরকম কিছু করতে চাই, ঠিক আছে, আমি যদি ধরে নিতে চাই যে বি হচ্ছে আমার, বি না, এবিসি দিয়ে তো করলাম, ডি হচ্ছে ইনপুট, ঠিক আছে, ডি হচ্ছে ইনপুট, আর এ বি সি এরা হচ্ছে S2 S1 S0। তিনটা কেন? তিনটা কারণ হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সারের তিনটা সিলেকশন থাকে। তো আমি যদি ডি কে ধরে নিই যে আমি ডেটা ইনপুট হিসেবে কনসিডার করব, তখনকার জন্য টেবিলটা কেমন হবে বলতে পারো? করতে পারবা সেই টেবিলটা? জি ম্যাম, করা যাবে। আচ্ছা, সবাই নিজেরা একটু করো, আর আমিও করে দিচ্ছি তোমাদেরকে কিরকম হয়।
আমাকে একটু বলো যে ডি প্রাইমের কলামে এবং ডি এর সরি কলাম না ডি প্রাইমের রোতে আমি কোন কোন নাম্বার গুলাকে লিখবো বলতে পারো? ম্যাম সব ইভেন নাম্বার। ডি প্রাইমের ভ্যালু হচ্ছে ফার্স্টে 0, তারপর কি 2 4 6 9 এটা ইভেন। হচ্ছে ডি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? এরকম করে লিখবো। আচ্ছা, নাম্বারগুলা যে আমি লিখলাম কিভাবে লিখলাম কেউ কি একটু বলতে পারবা? ম্যাম ট্রুথ টেবিল থেকে। ট্রুথ টেবিল থেকে তো বুঝলাম, সেটা মানে ইয়েটা কি, শানে নজুলটা কি? ম্যাম ডি এর ভ্যালু 0 এবং ডি এর ভ্যালু অন যেখানে আছে। হ্যাঁ, ডি এর ভ্যালু যেখানে 0 সেটা ডি প্রাইমের রোতে লিখলাম, আর ডি এর ভ্যালু যেখানে 1 সেটা আমি ডি এর রোতে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, পড়লাম লিখলাম, তারপর কি করতে হবে বললো? এখন আমরা সার্কেল করব, তাই না? 0 1 3 4 8 9 15, ঠিক আছে? আচ্ছা, এভাবে আমরা সার্কেল করলাম। কোনোটা কি বাদ পড়ে গিয়েছে দেখো তো? না ম্যাম ঠিক আছে। আচ্ছা, তাহলে আই নট এর ভ্যালু কি হবে? 1, তাই না? আচ্ছা, 170 সালাম, তুমি কি বুঝতে পারছো? ম্যাম আবার শোনা যাচ্ছে না কথা। আচ্ছা, সালাম 170, রোল নাম্বার 170 সালামকে জিজ্ঞেস করছি, তুমি কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তুমি বলতে পারবা I1 এর ভ্যালু কত হবে? অন্য কেউ বলতে পারবা I1 এর ভ্যালু কত হবে? ম্যাম ডি হবে। ডি হবে। আচ্ছা, I2 এর ভ্যালু ডি প্রাইম, I3 এর ভ্যালু হচ্ছে 0, I1 এর ভ্যালু হচ্ছে 1, I5 এর ভ্যালু 0, I6 এর ভ্যালু কত হবে? 0। I7 এর ভ্যালু হবে ডি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে আমি তোমাদের প্রবলেম গুলো করাচ্ছি, এগুলো কিন্তু আমি সবগুলো করে 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 মানে লিখে লিখে করে করে তোমাদের করাচ্ছি। হ্যাঁ, আমি যদি এটা ক্লাসরুমে পড়াতাম, যেভাবে পড়াতাম আমি সেভাবেই পড়াচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আমার এত পরিশ্রম করার প্রয়োজন হতো না। তারপরেও তোমরা মানে এক্সট্রা মানে পরিশ্রমটা আমি করছি যেন তোমরা বুঝতে পারো। আমার কাছে মনে হচ্ছে এভাবে করলে ভালো হবে তোমাদের জন্য। কিন্তু এর মধ্যে অনেকেই তোমরা কোনো মানে মনোযোগ তো দাওই না, কি করতেছো আমি জানি না। এই মিটিং এ লগ ইন করে থাকলে তো অ্যাটেন্ডেন্সের নাম্বার পাবে, এর থেকে কি বেশি কিছু হবে যদি ক্লাসে মনোযোগ না দাও? ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এই সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে একটু ড্র করো তো। যারা যারা পারো ড্র করো, ড্র করে আমাকে দেখো। ম্যাম কিভাবে দেখাবো, ভিডিও অন করে? হ্যাঁ, ভিডিও অন করে দেখাবা। আচ্ছা করো, ভিডিও অন করে দেখানোর আসলে টাইম নেই, করো। ম্যাম শোনা যাচ্ছে না ম্যাম। আচ্ছা, আমার কথা আজকে
সার্কিট ডায়াগ্রামটা কি ঠিক আছে নাকি কোথাও ভুল হয়েছে দেখো তো, কোনো কিছু কি বাদ রয়ে গেল? হ্যাঁ, এটা তো একটা ভুল লিখেছি। আর i4 এর ইনপুটও তো দেই নাই মনে হয় না, জি ম্যাম, আর পরে ইনপুটটা দেন নাই। i4 কেও দেই নাই, i4 ইনপুট দেই নাই। বিসিসি তো হবে ম্যাম। হ্যাঁ, এটা VCC তে হবে। আর সিলেকশনের অর্ডারটা ভুল হয়েছে না? S2 হবে, S1 হবে, S0 হবে, ঠিক আছে? ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে দেখো তো, নাকি অন্য আর কিছু মিসিং হয়ে গিয়েছে? আর মনে হয় কিছু মিস হয় নাই, তাই না? জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি তোমাদেরকে মানে মাল্টিপ্লেক্সারের যে কোনো একটা প্রবলেম করতে দিব, ঠিক আছে? ক্লাস টাইমে এই সার্কিট ডায়াগ্রামটা করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আমি ওই দিন কিন্তু পারফরমেন্সের নাম্বার দিব, ঠিক আছে? আর সিআর যারা আছো আমাকে আগামী দিনের মধ্যে ক্লাস টেস্টের নাম্বার জানাবা, মানে ক্লাস টেস্টের নাম্বার না, সরি, ক্লাস টেস্ট কবে দিবা ওটা ডেট দিবা, ঠিক আছে? ম্যাম ঠিক আছে ম্যাম। আর কুইজ 1 এর নাম্বারটা আমি দেখি হয়তো বা আগামীকালকে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তোমরা তোমাদের অন্যান্য ক্লাসে কুইজের নাম্বার কিভাবে দিয়ে দিচ্ছে? ক্লাসরুমে পোস্ট করে দিয়ে দিচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ক্লাসরুমে পোস্ট করলে অসুবিধা নাই তো না, একজন আরেকজনের নাম্বার দেখতে পারলে? ম্যাম না দিলেই ভালো হয় ম্যাম। তাহলে দিবটা মানে কিভাবে দিব তাহলে? আচ্ছা, কুইজ 1 খুব বেশি খারাপ, মানে বেশিরভাগ মানুষই 20 পেয়েছে, 20-15 এরকম পেয়েছে। কয়েকজন হয়তো বা খারাপ করেছে আর কি, বেশিরভাগ মানুষই ভালোই নাম্বার পেয়েছে। ম্যাম তাহলে দিয়ে দিন। ওকে তাহলে, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।